জয় হিন্দ বন্ধুরা। আমি তোমাদের রিজুদা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো রাত এখন 11:30 প্রায় বাজে। তাও আমি ভিডিওটা করছি কারণ আমাকে অনেক ছেলে কল করেছে। আমি তাদের কথাগুলো শুনে খুব খারাপই লেগেছে, সে কারণে ভিডিওটা করা। দেখো, ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিশ, ঠিক আছে? তাহলে কি আর নতুন কোনো ভ্যাকেন্সি বেরোবে না? এই কমেন্টটা আমার কাছে সব ভিডিওর নিচে এখন আসছে। আর নতুন কোনো বিজ্ঞপ্তি কি তাহলে এবছর আর বেরোবে না? সঠিক খবর, ঠিক আছে? বিগ আপডেট তোমাদের জানো, ফাইন্যান্স অফিস থেকে একটা নোটিশ ভাইরাল হয়েছে এবং নোটিশটা পাবলিশ হয়েছে। তো সেই নোটিশটা আমার কাছে আছে। তো সেই নোটিশে কী বলা আছে সঠিক, সেটা কিন্তু কেউ তোমাদের সঠিকভাবে বোঝাচ্ছে না। জাস্ট খালি বলছে যে এখন মানে কোনো রকম রিকমেন্ড করা হবে না, মার্চ মাস পর্যন্ত স্থগিত রাখা হলো রিকমেন্ড, এইরকম ভুলভাল একটা বোঝাচ্ছে, ঠিক আছে? ফার্স্ট অল তোমাদের বলে রাখি, যারা পুলিশ ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা জানো পুলিশ ডিপার্টমেন্ট ছাড়া কিন্তু দেশ চলবে না। পুলিশ ফোর্স ডিপার্টমেন্ট ছাড়া দেশ চলে না, ঠিক আছে? পুলিশ বিভাগ মানে হচ্ছে জরুরি বিভাগ। জরুরি বিভাগের কোনোদিন রিক্রুটমেন্ট কিন্তু আটকে থাকে না, ফার্স্ট এটা মাথায় রাখবে। আর এখন জানো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করে দিয়েছেন যে প্রায় 24,000 প্লাস কিন্তু 24,000 কনস্টেবল আর 24,000 কনস্টেবল এবং 2600 সাব ইন্সপেক্টর, এরকম সামথিং কিছু আছে, ঠিক আছে? টোটাল 26,000 ধরে নিয়ে আমাদের পুলিশ পুলিশ ডিপার্টমেন্টে এখনও ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে। তো সেই ভ্যাকেন্সি কিন্তু 3 বছরের রিক্রুটমেন্ট হবে সেটা বলেছে। তো তোমাদের তাহলে কি এই বছর আর কোনো ভ্যাকেন্সি বেরোবে না? এটা ভুল কথা। তোমাদের এই বছরের ভ্যাকেন্সি, পুলিশের ভ্যাকেন্সি কিন্তু বেরোবে, ঠিক আছে? পুলিশ জরুরি বিভাগের কোনো দিন ভ্যাকেন্সি আটকে থাকে না, এটা মাথায় রাখবে। আর নোটিশে কি বলা আছে সেটা বাংলা ট্রান্সলেট করেছি আমি, তোমাদের সেটা বুঝিয়ে দিচ্ছি, চলো। তো তারপর তোমাদের কিছু কথা বলবো। তো তোমরা এখানে অন স্ক্রিন যে নোটিশটা দেখতে পাচ্ছ, এই সেই নোটিশ, ঠিক আছে? এই নোটিশটা তোমাদের পড়ে বেশি শোনানোর কোনো দরকার নেই, এখানে সব ইংলিশে আছে। এটা বাংলায় ট্রান্সলেট করে রেখেছি অলরেডি, ঠিক আছে? বাংলায় ট্রান্সলেট করে সেটা কী বোঝাতে চাইছে সেটা তোমাদের এখানে বলবো, ঠিক আছে? এখানে খালি তোমরা জানো যে 31/3/2021 পর্যন্ত, বাপরে, 31/3/2021 পর্যন্ত আমাদের আর কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি বেরোবে না, ঠিক আছে? আর একটা তোমাদের মধ্যে ভুল ধারণা, মানে অনেক ছেলে আছে দেখছি আমি এরকমভাবে গ্রুপে শেয়ার করছে, নোটিশটা দিয়ে দিল আর নোটিশের নিচে বলে দিল 31/3/2021 সাল পর্যন্ত কোনো রকম আর ভ্যাকেন্সি বেরোচ্ছে না, ঠিক আছে? এরকম একটা মানে গুজব, ঠিক আছে? এটা কোনো ব্যাপার নেই। এখানে কি বলা হয়েছে নোটিশটা সেটা তো ভালোভাবে কেউ পড়ছে না, আদৌ জানছে কি না, কিছু জানে কি না, আর সঠিকভাবে আগে সেটার উপর মানে বিশ্লেষণ করে নিজেকে জানা উচিত, তারপর সেটা সম্পর্কে বলা উচিত। উল্টোপাল্টা বলে ছেলেদের মনোবল ভেঙে দিচ্ছে, এরকম অনেকে দেখছি আমি। তো নোটিশে সঠিকভাবে কি বলা রয়েছে সেটা তোকে পড়ছেই না, আর তোমরাও তাদের কথায় কান দিয়ে তোমরাও তাদের কথায় নাচছো, ঠিক আছে? একটা কথাই মনে রাখবে, ক দিয়ে কলকাতা হয় না, ক দিয়ে কেরালা আছে, অনেক রাজ্য আছে, ঠিক আছে? তো ক দিয়ে তোমরা শুধু কলকাতায় বুঝে থাকে গেছে, এইটুকুই তোমাদের মাথার সাধারণ জ্ঞানটুকু আছে। ভালোভাবে নোটিশটা পড়লে না, নোটিশে কি বলা রয়েছে, এর কথায় ওর কথায় নাচছো। তোমাদের সমস্ত রকম ভ্যাকেন্সি বেরোবে, দেখে নিও। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের সমস্ত রকম ভ্যাকেন্সি এবছর কিছু কিছু ভ্যাকেন্সি ছাড়বে। আর গ্রুপ ডি যে বিভিন্ন ধরনের ভ্যাকেন্সিগুলো আছে এই বছরের শেষে দেখবে সব বেরিয়ে যাবে। তারপর দেখবো এই নোটিশের কতটা সত্যতা, ঠিক আছে? তো চলো তোমাদের নোটিশে কি বলা রয়েছে সেটা তোমাদের ফার্স্টে বুঝিয়ে দিই, তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। আর একটা কথা, এই নোটিশটাকে আমি ফেক বলছি না, এই নোটিশটাতে কীভাবে বোঝানো আছে আর তোমরা সেটাকে কীভাবে নিচ্ছ সেটাকে আমি ফেক বলছি, ঠিক আছে? তোমরা সঠিকটা নাও, সঠিকটা নিলে সঠিক জিনিস বুঝতে পারবে। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই, তোমাদের সঠিক পথ অনুসরণ করা, ঠিক আছে? তো চলো, আর বেশি কথা না বলে তোমাদের বাংলাটা কী আছে সেটা পড়িয়ে দিই, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। তো তোমাদের এখানে মেমো নম্বর ওগুলো বিশেষ কিছু আমি দিইনি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, এই বিভাগের স্মার্ট সংখ্যার বৈধতা অতিরিক্ত কঠোরতা নির্দিষ্ট করে। আমাদের রাজ্য কোভিড-19 রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অপ্রত্যাশিত ব্যয় মোকাবিলায় রাজ্য সরকার এবং আধা রাজ্য সরকার অফিসে অনুসরণ করবে। এই বিভাগের স্মার্ট কপি তারিখ 30/9/2020 অবধি প্রসারিত ছিল 29/6/2020। তো দেখতে পাচ্ছ এখানে এটা দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাদের আমি ডেটগুলো সঠিকভাবে দিইনি, এখানে কি বলা আছে দেখো। তোমাদের যেটা আছে দেখো, কোভিড-19 রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে অপ্রত্যাশিত ব্যয় মোকাবিলায় রাজ্য সরকারের আধা রাজ্য সরকারের অনুসরণ করবে, অফিস অনুসরণ করবে। তো দেখো, এবার নোটিশে আমরা চলে যাই। এখানে কি বলা আছে নোটিশটার মধ্যে তোমরা দেখলে, অপ্রত্যাশিত যে ব্যয় আছে কোভিড-19 জন্য বিভিন্ন ধরনের মোকাবিলায়, তোমরা দেখতে পালে এখানে যে অপ্রত্যাশিত ব্যয় আছে সেইটাই এই সম্পর্কে বলা আছে। এখানে কিন্তু মানে নিউ রিক্রুটমেন্ট সম্পর্কে কিন্তু কিচ্ছু বলা নেই। তোমরা শুধু ভুলভাল বুঝে, মানে কি বলবো আর তোমরা একটু ভালোভাবে মানে তোমাদের ঠিক সেন্সটা ঠিক করতে শেখো। কারণ দেখো, এখানে কিন্তু অপ্রত্যাশিত ব্যয় বলা আছে, কোভিড-19 জন্য যে ব্যয়গুলো হয়েছে সেই ব্যয়গুলো যেন
এখন মানে কিছুটা হলেও যেন সেটা পূরণ করা যায় সেটার দিকে আর কি, সেটার দিকে সরকার মানে ধ্যান রাখতে বলছে। এখানে নোটিশে এটাই বোঝানো আছে। অপ্রত্যাশিত ব্যয় কিছু হয়েছে, তোমরা জানো কোভিড-19 অনেক কিছু কিন্তু মানে দেশের কিন্তু অনেক ক্ষতি হয়েছে কোভিড-19 জানো সেটা। কোভিড-19 এই মর্মান্তিক মানে একটা মানে রোগ, সেটা তো এখন প্রায় অনেকটাই মানে কম হয়েছে। তো সেটা একটা ভালো বড় খবর সবার জন্যই। তো এখানে অপ্রত্যাশিত ব্যয়ের কথা বলা আছে, কিন্তু এখানে নট লেখা আছে যে নো রিকমেন্ডের উপর কোনো রকম যে একদম সিল ধাব্বা এরকমভাবে একটা গোলভাবে দেওয়া আছে যে নো রিকমেন্ড ফর মানে কনস্টেবল বিভিন্ন ধরনের পদ নো রিকমেন্ড। তো এরকম কোনো কিছু এই নোটিশে কিন্তু কোনো কিছু বলা নেই, ঠিক আছে। এই নোটিশে বলা আছে যে অপ্রত্যাশিত যে তোমাদের যে সরকার থেকে যে ব্যয়গুলো হচ্ছে সেই ব্যয়গুলোর দিকে যেন সরকার ঠিকভাবে খেয়াল রাখে, এইটাই এই নোটিশের মিনস হচ্ছে এটাই, আর কিচ্ছু না, এই নোটিশে কিচ্ছু বলা নেই। আর এখানে বলা আছে যে ফিউচার মানে সরি ফার্দার এক্সটেন্ড আপ টু 31/3/2021 ফর আনটিল ফার্দার অর্ডার হয়েছে আবার ইস আর্লিয়ার। তো এর আগে যদি কোনো রকম সরকার তরফ থেকে যদি অর্ডার আসে, তো এর আগেও মানে এই যে এই ব্যয়টা মানে এই যে ডেটটা 31 দিন এর আগেও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো মানে আগাতে পারে ডেটটা। তো এই ডেটে যে একদম 100% এই ডেট পর্যন্তই থাকবে সেটা কোনো ব্যাপার নেই, এখানে বলা আছে আর্লিয়ার, এর আগেও হতে পারে, ঠিক আছে। তো তোমাদের এই নোটিশটার মানে যে তোমাদের নিউ রিক্রুটমেন্ট বলে কোনো রকম মানে ফাইন্যান্সিয়াল বলে মানে সাপোর্ট করবে না, সে কারণে নিউ রিক্রুটমেন্ট মানে যে হবে না এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। দেখো তোমাদের নিউ রিক্রুটমেন্ট যদি হয় সেখানে ফাইন্যান্সিয়ালের উপর কী রকম প্রভাব পড়বে, কোনো রকমই প্রভাব পড়বে না, কারণ তোমাদের নিউ রিক্রুটমেন্ট হলে এখনও তোমাদের অনেক দেরি আছে। তোমাদের ডাব্লিউবি কনস্টেবল বলো, সেখানে এক্সাম হবে, বিভিন্ন ধরনের এটা ওটা হবে, ঠিক আছে, এখনও অনেক দেরি আছে তোমাদের। তো অযথা টেনশন করবে না, তোমাদের কিন্তু নিউ ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা দেখে নেবে। সম্ভবত এই বছরের শেষে তোমাদের গ্রুপ ডি বিভিন্ন ধরনের পদগুলো যেগুলো আছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে পাবলিশ করে দেওয়া হতে পারে, এরকম একটা আপডেট মানে জানি, সে কারণে তোমাদের আমি বললাম। আর পুলিশের ভ্যাকেন্সি কিন্তু নভেম্বর মাসে বেরোনোর চান্সটা খুব 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 বেশি বলতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের নভেম্বর থেকে হবে, নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত হতে পারে, যতদূর আমার কাছে আপডেট আছে, সেই কারণে আমি তোমাদের বললাম। তো এখন দেখো কি হয়। আর তোমাদের বলে দিচ্ছি এই নোটিশে দিয়ে মানে কোনো রকম কিন্তু কোনো প্রভাব পড়বে না নিউ রিক্রুটমেন্টের মধ্যে। যে অপ্রত্যাশিত যে ব্যয়গুলো আছে সরকারের তরফ থেকে, তো সেই ব্যয়গুলো থামানোর জন্য এই নোটিশটা দেওয়া আছে, ডিপার্টমেন্টলি নোটিশ। এটা কোনো ক্যান্ডিডেটদের নোটিশ না। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই নোটিশ নিয়ে প্লিজ তোমরা কেউ আর মানে দুশ্চিন্তা করবে না যে নতুন মানে ভ্যাকেন্সি বেরোবে না এটা ওটা, ঠিক আছে। তো এরকম তোমাদের কিছু মানে ভুল বোঝানোর কারণে তোমরা এরকম ভুল বুঝছো। আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও, সামনে কিন্তু নিউ ভ্যাকেন্সি বেরোবে, তখন এই নোটিশ নিয়ে পড়ে থাকবে। কারণ এই নোটিশ দেখো, তোমাদের একটা কথা বলে দিই, এই নোটিশটা যে পাবলিশ হয়েছে তাহলে তো এর মধ্যে দেখো তোমাদের কিন্তু কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোস্টাল সম্ভবত একটা কিছু কিন্তু নিউ রিক্রুটমেন্ট ছেড়েছে, কোস্টাল পুলিশ সম্ভবত কিছু একটা, ঠিক আছে। তো দেখো তাহলে কি সেটা কি ভ্যাকেন্সিটা কি ছাড়তো না। তো এইটুকু মাথায় নিয়ে চলো যে আরও তো দেখো বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের গ্রুপ ডির বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টলি আরও কিন্তু ছাড়ছে, ঠিক আছে। গ্রুপ ডির ছোটো সংখ্যক নিক তাও তো ছাড়ছে, তো মনের আশাটা তো জাগাচ্ছে। ছোট হতে হতেই একদিন মানুষ কিন্তু মানে দেখো বুন বুন সেই মতলব কি বলে যেটাকে যেটাকে একটা প্রবাদ বাক্য আছে না, মানে বুন বুন সে ভর যাতা হয়। তো ওরকমই এক টপা করে পড়েই সেটা কিন্তু ভরে যায়। তো এইটুকু মাথায় রাখবে, ছোটো ছোটো রিক্রুটমেন্ট হতে হতে কিন্তু একটা বিগ রিক্রুটমেন্ট তোমাদের সামনে চলে আসবে, গ্রুপ ডি আর গ্রুপ সি গ্রুপ বিভিন্ন ধরনের পোস্ট থাকবে সেখানে। তো অযথা এই নোটিশটা নিয়ে আমি তোমাদের বলে দেবো, এই নোটিশটা নিয়ে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই নোটিশটা সম্পর্কে কি বলা রয়েছে তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিলাম। এই নোটিশের যে প্রথম প্যারাটা আছে আবার তোমাদের একবার ভালো করে দেখে দিচ্ছি, দেখো এই বিভাগের স্মার্ট সংখ্যা বৈধতা অতিরিক্ত কঠোরতা নির্দিষ্ট করে আমাদের রাজ্য কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ের জন্য অপ্রত্যাশিত মানে কোভিড-19 বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেখানে অপ্রত্যাশিত যে ব্যয়গুলো হয়েছে মোকাবিলায় রাজ্য সরকার এবং আধা রাজ্য সরকারি অফিস অনুসরণ করবে। এই বিভাগের স্মার্ট কলেজের তারিখ তো দেখতে পাচ্ছ এখানে, যে কোভিড-19 জন্য অপ্রত্যাশিত যে ব্যয়গুলো হয়েছে সেগুলোর কথা বলা হয়েছে। এখানে কিন্তু নটে নিউ রিক্রুটমেন্টের কোনো কথা বলা হয়নি, ঠিক আছে। তো তোমাদের বারবার করে কিন্তু বলছি, তোমরা অযথা ভয় পাবে না, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা এখানে দেখে নিলে অপ্রত্যাশিত ব্যয়ের কারণে এটা বলা হয়েছে, নাহলে আমি এত রাতে তোমাদের এই ভিডিওটা করতাম না। অনেক ছেলেই উল্টাপাল্টা ভেবে চিন্তে একদম তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা এইটুকু ছিল, ভিডিওটা শেয়ার করে দিও পারলে তোমরা, তোমাদের নিউ রিক্রুটমেন্ট কিন্তু বেরোবে, এবছরই বেরোচ্ছে, ঠিক আছে। ভিডিওটা পারলে শেয়ার করে দিও গ্রুপে। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন তোমরা ভালো থাকো,